অবিশ্বাস্যভাবে অতি শীঘ্রই বিএনপি সরকারের দিন ফুরিয়ে আসছে। চারিদিকে জামাত শিবির জনতা ঝলক শুরু হয়ে গেছে, রাজপথ উত্তাল শুরু হয়ে গেছে। এটাকে অবিশ্বাস্য বলছি ইন দি সেন্স যে অতীতে কখনো কোনো সরকার ক্ষমতায় আসার ১.৫ মাসের মধ্যে রাজপথ উত্তাল, তুমুল উত্তেজনা এটা হয়নি। সাধারণত ক্ষমতায় আসার ৩ মাস বা ১০০ দিনকে হানিমুন পিরিয়ড বলা হয়। ওই ৩ মাসে কিছুই বলে না। যেমন বিএনপি আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতা এসেছিল, ৩ মাসে আওয়ামী লীগ বিএনপি জামাত বলবেটা তো দূরের কথা, বিএনপি জামাত নিজেরাই ছিল দৌড়ের উপর, নির্বাচন পরবর্তী মাইরের উপর। ২০০১ সালে বিএনপি জামাত ক্ষমতা এসেছিল, বিএনপি জামাতের প্রথম ৩ মাসে আওয়ামী লীগ আবার বলবে কি, বরং তারাই ছিল নির্বাচন পরবর্তী মাইরের উপর। এটা সত্য কথা। ২০২৬ সালে ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সন্ত্রাস বিএনপি সরকার করেছে। তারপর জামাত সবকিছু ওভারলুক করে, সবকিছু জয় করে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং ১ মাসের মধ্যেই আন্দোলন শুরু করে দিয়েছে। রাজপথ, এমনকি হরতাল, পতন, অবরোধ, এই কথাগুলো আলোচিত হচ্ছে। বিভিন্ন সংগঠন দফায় 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 মিটিং করছে। এখন আপনি যদি রাজপথে থাকেন, একটা দিন নাই যে জামাত বা জামাত জোটের বিরোধী দলের কোনো বিক্ষোভ মিছিল রাজধানীতে নাই। এই যে বিক্ষোভ মিছিলের যুগ ফিরে এসেছে। এখন ২ দিন পর বিএনপি করবে বিক্ষোভ দমন করো, আর বিরোধী দল বলবে যে দমন করতে পারবেন, আমরা করবো এই মিছিল। তারপরে ফাটাফাটি লেগে যাবে। শুধু কি জুলাই সনদ, গণভোট এগুলো নিয়ে না, সব বিষয় নিয়ে জামাত কাজ করছে। দর্শক, শেরপুর ও বগুড়া যে উপনির্বাচন অনুষ্ঠিত, সেখানে যে ভয়াবহ মাগুরা মার্কা কারচুপি হয়েছে, সব ধরনের কারচুপি হয়েছে, তার বিরুদ্ধে জামাত বিশাল বিক্ষোভ মিছিল করেছে। এর মানে প্রত্যেক দিন কোনো না কোনো ইস্যুতে জামাত রাজপথে থাকবেই। প্রত্যেক দিন জামাত না থাকলে শিবিরে ঢাকা মারার উত্তর, নইলে দক্ষিণ, নইলে পূর্ব, নইলে পশ্চিম। আর জামাত শিবির একই সাথে এখন কখনো খেলাফত মজলিস, কখনো খেলাফত আন্দোলন, কেউ না কেউ রাজপথে থাকে, কখনো এনসিপি, কখনো ছাত্র শক্তি, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু শিবির আবার কি অনশন করে, সেটাকে সমর্থন দেয়। সবকিছুই কিন্তু চলছে। তো এই ক্ষমতা আসার ১ মাসের মধ্যে যদি এই পরিস্থিতি হয়, তাহলে এরকম কোন সরকার টিকতে পারবে? ইটস ইম্পসিবল। বিএনপি সরকার দিন গণনা শুরু হয়ে গেছে। জামাত শিবির অনেকে ভেবেছিলেন রমজান মাসে রোজা উপলক্ষে আন্দোলন করেন না, বিক্ষোভ মিছিল করেন, তাও রোজার মধ্যেও করেছে, যে কিসের বিরোধী দল, কিসের বিরোধী দল। এবার দেখেন জামাত কিসের বিরোধী দল, কি দেখায়। আমার মনে হয় জামাতের কাছে নাকে খত দিয়ে সমঝোতা না করলে বিএনপি টিকতে পারবে না। বিএনপি আমলের প্রথম নির্বাচন নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল, আওয়ামী লীগকেও হার মানিয়েছে। সাবেক এমপি গোলাম পরোয়ার, জামাতের সেক্রেটারি জেনারেল, এই কথা বলেছেন। হ্যাঁ, ইটস ট্রু। আওয়ামী লীগকে হার মানিয়েছে। আওয়ামী লীগ ভোট চুরি করা শুরু করেছে ক্ষমতা আসার ৫ বছর পর, ৪.৫ বছর পর। আওয়ামী লীগ আমলে ২০১৪ সালে যে উপজেলা নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু যথেষ্ট সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেমন জামাত খুব ভালো করেছিল। কিন্তু ধাপে ধাপে হয়েছিল, তো তখন প্রথম ২ ধাপে সুষ্ঠু হয়েছে, তৃতীয় ধাপে এসে কারচুপি শুরু করেছে। মানে ৪.৫ বছর পর কারচুপি শুরু করেছে। এমনকি হেফাজতের সেই ঘটনার পর, ২০১৩ সালে ৫ মে সেই ঘটনার পর বাংলাদেশের ৪টা সিটি কর্পোরেশনে যে নির্বাচন হয়, ৪ জায়গায় আওয়ামী লীগের তুমুল জনপ্রিয় মেয়র হেরে গিয়েছে, আর বিএনপির কলা গাছ জিতে গেছেন। যেমন বরিশালে মেয়র হিরণ হেরে গিয়েছিলেন, অথচ মেয়র হিরণের যে জনপ্রিয়তা ছিল, তার ধারে কাছেও জনপ্রিয়তা ছিল না বিএনপির সাবেক মেয়র কামালের। দুজনে মারা গেছেন, অথচ সেই কামাল জিতেছিল আর হিরণ হেরেছিল। বাস্তব কথা হচ্ছে, হিরণ হেরেছে শুধু তিনি আওয়ামী লীগ এ কারণে, আর কামাল জিতেছে তিনি আওয়ামী লীগ বিরোধী এ কারণে, আর কোনো কারণে। নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়েছে। খুলনায় সিলেটের বদরুদ্দিন কামরানের মতো জনপ্রিয় মেয়র বাংলাদেশে খুব কম ছিল, তিনি হেরে গিয়েছিলেন। কেন? তিনি শুধু আওয়ামী লীগ এই কারণে, এবং এই কষ্টে তিনি এক পর্যায়ে মারা গেছেন। বদরুদ্দিন কামরান তুমুল জনপ্রিয় একজন রাজনীতিবিদ ছিলেন এবং ভালো মানুষ ছিলেন, জামাতের সাথে সবার সাথে ভালো সম্পর্ক রাখতেন। তো দর্শক, সেই বিএনপি ভোট চুরি করা শুরু করে ৪.৫ বছর, ৫.৫ বছর পর। আর আওয়ামী লীগ
বিএনপি, মানে আওয়ামী লীগ ভোট চুরি করেছে 5.5 বছর, মানে 4.5 5.5 বছর পর। আর বিএনপি সরকার 1 মাস পরেই উপনির্বাচন একদম মাগুরা মার্কা, আওয়ামী লীগের চাইতে খারাপ। তো এইভাবে প্রকাশ্যে চুরি, ছোট বাচ্চাদের মাধ্যমে ভোট দেনো এবং এমপি ক্যান্ডিডেটের বাচ্চা মেয়েরা ভোট দেয়, এত নোংরামি বা এত নিচে আওয়ামী লীগ সরকারের কেউ নামেনি। তারা ভোট চুরি করলো, স্মার্টলি চুরি করতো, সেটা ধরা কঠিন ছিল এবং আগে বোঝা যেত না। আর বিএনপির সিস্টেমটাকে দেখেন যে রেজাল্ট শিটে আগে ভাগে স্বাক্ষর করিয়ে নেয়, একদম আনারি চুরি। এত সহজ সরল হলে হয়? চুরি করবেন একটু স্মার্ট হন। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি, ভোট কেন্দ্র দখল, জামাত নেতাকর্মীদের উপর হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগরী জামাত বিক্ষোভ মিছিল করেছে। সেখানে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপির আমলের প্রথম নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট ও প্রতিপক্ষের নেতাকর্মীদের উপর হামলা করানো ঘটে। এবং এই কথাগুলো কথার কথা না, এই কাজগুলো সবকিছু প্রমাণ জামাত জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। কিন্তু নির্বাচন কমিশন তো বিএনপির দালাল, এরা গেজেট প্রকাশ করে দিবে, তখন বলবে যে আর কিছু করার নেই। এরা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি গেজেট প্রকাশ করে দেয়। আর ঠিক আছে, প্রমাণ ট্রমাণ নিয়ে এসেছেন, রাখেন এই পর্যন্তই, পরে ওটার ওই ফাইলের খুলে দেখে না। তিনি বলেন, বিএনপি আগের শাসনামলের মাগুরা মার্কা নির্বাচনে পুনরাবৃত্তি ঘটিয়েছে শেরপুর ও বগুড়া উপনির্বাচনে। তিনি বলেন, নির্বাচনে জাল ভোট, কেন্দ্র দখল, প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী প্রার্থী নেতাকর্মীদের উপর হামলা চিত্র মিডিয়া প্রকাশ হওয়ার পরও সিইসি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে জাতির সঙ্গে তামাশা করছেন। সিইসিরা তো সবসময় তামাশা করেন। সিইসি বলবে যে শেরপুর বগুড়ায় কি কেউ ইন্তেকাল করেছে? অবশ্য একটা ইন্তেকালের খবর ছড়িয়ে পড়েছিল। এখন সিইসি বলবে যে না, কই ইন্তেকাল তো করে নাই, অতএব নির্বাচন সুষ্ঠু হয়েছে। সাধারণত সিইসি যারা হয় এরা জাতির সাথে মশকরা করেন, প্রতারণা করেন। গণভোট প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের আগে বিএনপি বলছে গণভোট জয়যুক্ত হলে তারা অক্ষরে অক্ষরে মানবে, কিন্তু সরকার গঠন করে তারা গণভোটের আদেশ বাতিল করছে। বিএনপির এই দ্বিচারিতা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং শহীদদের রক্তের সঙ্গে চরম বেইমানি। তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ সরকারের মন্ত্রী এমপিরা যদি গণভোটে 70% জনগণের রায় মেনে নিতে না পারে, তবে তাদেরকে সংসদে দাঁড়িয়ে বলতে হবে তারা গণভোটে হা ভোট দেয়নি। তারা যদি গণভোটে হা ভোট দিয়ে থাকেন, তবে জুলাই সনদ বাস্তবায়নে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। একইভাবে সংবিধানে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতেন। দর্শক, বিএনপির সমস্ত গোমর এটা জামাতের সমস্ত নেতাদের মুখস্থ এবং তারা সুন্দরভাবে মিছিল, মিটিং সব জায়গায় বলছেন। এক কথা যদি বলি, জামাত তো রাজনীতিতে ঝলক দেখাচ্ছে। তারা প্রতিনিয়ত মিছিল করছে, বিক্ষোভ করছে, সেমিনার করছে এবং দিন দিন তাদের মিছিলের পরিধি বাড়ছে, সংখ্যা বাড়ছে, লোকজনের উপস্থিতি বাড়ছে এবং উত্তেজনা বাড়ছে। এক কথা যদি বলি দর্শক, জামাত শিবির যে চমক দেখাচ্ছে, যেভাবে কঠোর হচ্ছে, তাতে বিএনপির কপালে বিপদ আছে।